294 আসন নয় 293 আসনের যে ফল ঘোষণা তা হবে 4 মে। তার কারণ ফলতা বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর, যে বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন অজয় পাল শর্মা, যিনি আইপিএস অফিসার, সেই বিধানসভা কেন্দ্রে হয়েছে কারচুপি। কেস করবো, মারবো, খুন করবো, কাটবো, জাহিনকারী নেতারা এরকম কেন করছে? সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না। এই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে। দুশো 294 আসন নয় 293 আসনের যে ফল ঘোষণা তা হবে 4 মে। তার কারণ ফলতা বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর, যে বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন অজয় পাল শর্মা, যিনি আইপিএস অফিসার, সেই বিধানসভা কেন্দ্রে হয়েছে কারচুপি। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সম্ভবত 4 মে 294 নয় 293টি আসনের ফল ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 294 আসনে 2026-এর বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু এই 294 আসনের মধ্যে যেহেতু মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং কিন্তু তারও পরে দেখা যায় যে ফলতা বিধানসভা কেন্দ্র এবং আরো বেশ কিছু বিধানসভা রয়েছে, তার মধ্যে অন্যতম মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র, যা দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। তারই সঙ্গে আরো একটি বিধানসভা ডায়মন্ড হারবার। এই কয়েকটি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে হয়েছে ভোটের নামে কারচুপি। কোথাও দেখা গিয়েছে যে ইভিএম এ আতর লাগিয়ে দেওয়া হচ্ছে, ইভিএম এর মেশিনে আঠা লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বা আবার ইভিএম মেশিন খারাপ করে দেওয়ারও একটা পরিকল্পনা হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। যেখানে একাধিক যারা ভোটাররা রয়েছেন তারা অভিযোগ করেছিলেন যে তারা ভোট দিতে পারেননি এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দেখা যায় নির্বাচন কমিশনার রয়েছে, তার সঙ্গে যিনি পর্যবেক্ষক রয়েছেন সুব্রত গুপ্ত, তার একটা দীর্ঘক্ষণের বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন আজ রয়েছে অর্থাৎ 2রা মে রয়েছে দুটো বিধানসভা কেন্দ্র, এক ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং অন্যদিকে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র। এই দুটি বিধানসভা কেন্দ্র ইতিমধ্যে 15টি যে বুথ রয়েছে সেই বুথে নির্বাচন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফলতার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন, যে পুনর্নির্বাচন হবে কি হবে না, বা কোন কোন বুথে রিপোলিং হবে, সেটা নিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। হাতে রয়েছে মাত্র একটা দিন, অর্থাৎ 3রা মে, তারপরে 4 মে রয়েছে ফল ঘোষণা। সুতরাং এই একদিনের মধ্যে যদি নির্বাচন কমিশন মনে করে যে যে কোনো যে বুথে, অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রের যে বুথে সমস্যা রয়েছে বা ভোটে কারচুপির অভিযোগ উঠেছে, সেই বুথে নির্বাচন করবে, তাহলে করতে পারে। আর না হলে 293 যে বুথ রয়েছে সেই বুথেই হবে নির্বাচন এবং এই একটি মাত্র যে বিধানসভা রয়েছে অর্থাৎ 293টি যে আসন, সেই আসনের ফল ঘোষণা হবে সোমবার দিনকে এবং এই একটি মাত্র যে আসন রয়েছে অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে পরবর্তীকালে, অর্থাৎ ফল ঘোষণা হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে 6 মাসের মধ্যে যে ফলতা নির্বাচন রয়েছে অর্থাৎ বিধানসভা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নির্বাচন করবে। তবে এখানে একাধিক প্রশ্ন উঠছে। কি প্রশ্ন? একদিকে আমরা দেখতে পেয়েছি যে ফলতা বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে আইপিএস অফিসার অজয় পাল শর্মার সঙ্গে কার্যত একটা যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় জাহাঙ্গীরের সঙ্গে, যিনি তৃণমূলের প্রার্থী এবং ওরফে তিনি একদিকে যেরকম তাকে পুষ্পা বলে তিনি নিজেকে সম্বোধন করেছেন, যেখানে একাধিকবার জাহাঙ্গীর যে কুখ্যাত একটা গুন্ডা এবং সেই গুন্ডাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর যখন তৃণমূলের প্রার্থী হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে এবং সেই বিধানসভায় যখন যারা গুন্ডারা রয়েছেন তাদের
তাদের ডমিনেট করার জন্য বা এই গোটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য যখন অজয় পাল শর্মা, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট বলে অত্যন্ত পরিচিত একজন মুখ, সেই অফিসারকে যখন নিয়োগ করা হয় তখন নির্বাচনের ঠিক দুদিন আগে থেকেই অজয় পাল শর্মা কার্যত মাঠে নেমে পড়েন। তিনি একদিকে যেরকম এই জাহাঙ্গীরের উদ্দেশ্যে কার্যত তিনি বাণী শুনিয়েছিলেন যে যদি কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি করে তিনি বা তার পরিবার বা তার যারা তৃণমূলী ক্যাডাররা রয়েছেন তাহলে ছেড়ে কথা বলবেন না এবং এর ফল ভালো হবে না। এবং তারই পরিপ্রেক্ষিতে 24 ঘন্টা কাটতে না কাটতেই জাহাঙ্গীরকে দেখা গেল একটা অন্য ভূমিকায়। যদিও বা সেই সময় জাহাঙ্গীর কি বলেছেন আপনারা প্রথমে একটু শুনে নিন। কেন ওরম করছে? আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুম কাচ্ছে, কেস করব, মারবো, খুন করব, কাটবো জাহির খানের নেতারা, যার পার্টির অফিসে লোকেরা। জানেন এরম কেন করছে? সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না। সেন্ট্রাল পুলিশ এসেছে, সেন্ট্রাল পুলিশকে দিয়ে ব্যবস্থা করতে হবে। জাহাঙ্গীর খান করছে না, আমরা ভোট গণনা হচ্ছে না, তার আগে ওরম হচ্ছে কেন? তাহলে কি করে থাকবো আমরা? आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। হঠাৎ করে 3টের সময় আমার অফিসে এসেছিল, এসে তখন আমি আমার অফিসের ভিতরে বসে আছি, আমি জানতে পারিনি ওরা এসছে। তারপর দেখলাম আমার সিকিউরিটিকে দেখে তাদের চমকেছে এবং তাদেরকে অ্যারেস্ট করে ধমক দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার অফিসের স্টাফরা বললো যে এরকম এসছে, পুলিশ অফিসার এসছে, সিআরপিএফ এসছে, এসে সিকিউরিটিকে ধমকাচ্ছে। তারপর আমি বাইরে বেরিয়ে ওদেরকে চাপ সৃষ্টি করলাম আমার সিকিউরিটিকে, যে তোমরা এসপির অর্ডারটা বন্ধ দেবে, আমার কাছে আছো, আমার কথাটা শুনবে। ওরা ওখানে গিয়ে তুমি ধমক চমক এখানে গিয়েছো বা কি এইসব বলার পরে, চিঠি করার পরে ওরা আস্তে আস্তে চলে গিয়ে আমার পাড়ার ভিতরে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ি থেকে ধমক চমক দিয়ে বড় বড় ডায়লগ কথা বলে চলে গেছে। কিন্তু যেটা আমরা ইলেকশন কমিশনের যে রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা অঞ্চল সমিতি আছে, নেতা কর্মীরা আছেন, তাদের বাড়ি থেকে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনদের উপর ধমক দিচ্ছে, শিলধ্বনি করার মধ্যে বুদ্ধি মারছে, কথা বলছে এবং ভয় দেখাচ্ছে। তাতে বাচ্চারাও ভয় পাচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরা ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আদেশে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেলেই আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব। শুনলেন তো জাহাঙ্গীর, যিনি তৃণমূলের প্রার্থী ফলতা বিধানসভা কেন্দ্রের, তিনি কার্যত দাবি করেছিলেন যে এই অজয় পাল শর্মা যদি সিংঘাম হন তাহলে তিনি হচ্ছেন পুষ্পা। অর্থাৎ এই জাহাঙ্গীর পুষ্পার যে একটা খেলা চলছে, সেই খেলা যে এখনো শেষ হয়নি এবং এরই মধ্যে 29শে এপ্রিল যে নির্বাচন হয়েছে
সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে যারা ভোটাররা রয়েছে তারা মূলত অভিযোগ করেছে কি যে 58% যে ভোট হয়েছে সেই ভোট কার্যত তারা ভোট দেননি এবং ইভিএম এ কারচুপি হয়েছে এবং গোটা যে বুথগুলো রয়েছে অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বুথ রয়েছে প্রত্যেক কটি বুথেই 58% কি করে ভোট পড়ে গেল এবং যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দিতে এসে ফিরে গিয়েছেন। অর্থাৎ যারা আম জনতারা রয়েছেন তারা মূলত অভিযোগ তুলেছেন যে তারা এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেননি, তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পারেননি ইভিএম মেশিনে। এবং এরই পরবর্তীকালে আমরা নির্বাচন কমিশন সূত্র মারফত এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি যেখানে এই যে ফলতা বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র একটি বা দুটি বা তিনটে বুথে নয়, হতে পারে গোটা বিধানসভাতেই নির্বাচন। অর্থাৎ এই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে সম্ভবত। যদি আজকের মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন তাহলে ভালো, না হলে সোমবার রয়েছে ফল ঘোষণা। সুতরাং এই 293টি বুথ রয়েছে, আসন রয়েছে, সেই আসনেই হবে নির্বাচনের যে ফল ঘোষণা এবং একটি মাত্র আসন বাকি থাকছে অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্র বাকি থাকছে। সেই ফলতা বিধানসভা কেন্দ্রের যে পুনর্নির্বাচন হবে এই ফল ঘোষণার পরে, অর্থাৎ একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যেখানে ফলতা বিধানসভা কেন্দ্রে অজয় পাল শর্মা ভার্সেস যে জাহাঙ্গীর তার নাম উঠে আসছে, যেখানে একের পর এক জাহাঙ্গীরকে কার্যত যে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেক্ষেত্রে অজয় পাল শর্মার ভূমিকাও কার্যত চোখে পড়ার মতো। এবং সকাল থেকে যেভাবে জাহাঙ্গীরের বাড়ির আশেপাশে যখনই কোনো তৃণমূলী ক্যাডাররা জমায়েত হয়েছে, যখনই ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে, যখনই ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, সে সময় জাহাঙ্গীরের যারা অনুগামীরা ছিলেন এবং জাহাঙ্গীরের যারা একেবারে খুব ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে গ্রেফতার করতেও দেখা গিয়েছিল এই আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। সুতরাং এর পরবর্তীতে যেরকম ভাবে ভোটাররা তাদের অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের উপরেই কর্ণপাত করে এই মুহূর্তে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যেখানে আগামী 4 মে 294 নয় 293 আসনের ফল ঘোষণা হতে পারে এবং পুনর্নির্বাচন হতে পারে ফলতা বিধানসভা কেন্দ্রের। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং এ প্রসঙ্গে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আপনারা জানান। আর যদি বেঙ্গল লিবার্টির এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।